লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপিকে পাখির চোখ রাজ্যের দুটি আসনে বিরাট জয় এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করা। এই লক্ষ্যে ইতিমধ্যেই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শুরু হয়ে গেছে সাংগঠনিক কাজকর্ম। মঙ্গলবার রাতে দুই লোকসভা আসনের জন্য মোট 37টি ডিপার্টমেন্ট নিয়ে পৃথক পৃথক নির্বাচনী টিম গঠন করেছে বিজেপি। আর বুধবার সকালে এই নির্বাচনী কমিটিগুলিকে নিয়ে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিজেপির বিধায়ক এবং মণ্ডল নেতৃবৃন্দ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় সাংগঠনিক বৈঠক। আপনারা অবগত আছেন যে আগামী 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং 26 এপ্রিল আমাদের পূর্ব আসনে নির্বাচন নির্ঘণ্ট হয়েছে। তো এই নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বিভিন্ন জায়গাতে আমাদের নির্বাচনী টিম তৈরি করা হয়েছে এবং আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য কিভাবে আমরা পরিচালনা করব, কিভাবে আমরা অগ্রসর হব, তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে। পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব পশ্চিম আসন থেকে লড়াই করছেন। আর পূর্ব আসন থেকে আমাদের এই ত্রিপুরার রাজ পরিবারের কন্যা আমাদের কৃতি সিং দেববর্মা উনি লড়াই করছেন পূর্ব আসন থেকে। দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুল ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্পকে সামনে রেখেই আমাদের এই বিভিন্ন সাংগঠনিক বৈঠক, প্রচার প্রসার, অভিযান সমস্ত কিছু আমাদের শুরুয়াত হয়ে গেছে।